আন্টির তরকারি হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। আমার অবস্থা খুব ভালো, বুঝছাস? কামচুন্নি আজকে আনারকলিরে বলছিলাম একটু রান্না কর, রান্না করবে না। বাচ্চাদের পরীক্ষা চলে, ওদের জন্য তোমরা সবাই দোয়া করে জানি পরীক্ষায় ভালো করে। তো বাসায় এসে আর রান্না করতে মন চায় না। পরে দুপুরে আলু ভর্তা ডাইল করে দিছে আনারকলি। এখন দেখো কই মাছ দিয়া এই শাক আনছে কালকে, ওলা পানি দিয়ে রেখে গেছে। শাকের মোটা মোটা ডোগা কালকে আমার আব্দুল কি ভালোবাসে আমারে নিয়ে এসে, কোনোদিন আনে না। আমি বলতেছি আম্মু তোমার জন্য লাউ শাক নিয়ে এসে। এর সাথে ফুলকপি আছে। হ্যাঁ, ফুলকপি দেব, একটু আলু দিব, লাউ শাকের ডোগা দিব, টমেটো। আর এখানে নিছি পেঁয়াজ, নিছি রসুন, নিছি এই দেখো ঝাল আলা কাঁচামরিচ, তাই দিয়ে দেব। এখন ব্লেন্ডার হবে একসাথে। হ্যাঁ, মাছের লবণ হলুদ দিয়ে মাখাই নেব। এই যে আনারকলি সুন্দর করে ফেইটা নিছে। আসলে শীত পড়া দিছে পর হইতে আমরা কাঁচামরিচের তরকারিটা একটু বেশি চলতেছে। মাছও ভাইজা নিছে আনারকলি। আনারকলির ডিউটি হচ্ছে সুন্দর করে মাছটা একটু ভাজা দিয়ে দিবে হালকা করে আমারে। তেলও গরম হয়ে গেছে। কি দেব? না গরম হয়নি, হয়েছে। দাও। এইভাবে রান্না করলে তরকারিটা খুব সুন্দর ভালো। আর এইটা দিয়ে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, সেই সেই ঘ্রাণ পাবেন। এই যে বিসমিল্লাহ, লবণ দিয়ে দেব। অল্প একটা সুন্দর করে একটু ভাজা নেব। শুকনো মরিচের গুঁড়ো দেবো 1 চামচ, হলুদ 1.5 চামচ, ধইনা আর জিরার গুঁড়া 1.5 চামচ, আর একটু দিয়ে দেবো। এবার পানি দিয়ে মিক্স করো। মিক্স কি তুমি ফেটা দিবা একটা? অল্প দিন পানি। আমি কিন্তু দিয়ে দিই। এই যে দিয়ে দেবো, একটু পানি দিয়ে দিছি। এখন কষাও। আইজান পড়তে বসো দাদু। বসো, ননি তো ঘুমায়ে গেল। আমার বাসায় এই শীতকালীন এই সবজি, 1 ভাগ সবজি রান্না করলেই আলহামদুলিল্লাহ আর কিছু লাগে না কারোর। ড্রয়িং রুমে বসতেছো না? দেখছো ডোবাগিরি কি মোটা মোটা। দেখো আমার রান্নার কড়াই চেঞ্জ, পাল্টে গেছে। ওই কড়াইতে ধরতেছে না। আমি বলবো আন্টি এত বড় পাতিলে রান্না করে কি করতেছো? মাশাআল্লাহ। আমার আসলে কি বাসায় না সবাই সবজিটা পছন্দ করে অনেক। সবজিটা বেশি খাওয়া হয়। হ্যাঁ, ফুলকপি দিয়ে দেবো। ভাত ভাত দিয়ে তরকারি খাবে। হ্যাঁ, এটা সত্যি কথা। ফুলকপির পিসগুলিও খুব বড় বড় করে দিছি। জলের পানি দিয়ে দেব।
মাছ দিয়ে দেব। এই যে এইভাবে আমি লাউ শাকটা দিলে কি হয় জানো, সারা তরকারিতে ছড়াইয়ে যাবে না, এইভাবে লম্বা থাকবে, আস্তে কইরা উঠাইয়া সুন্দর মতন কাইটে কেটে দেয়া যায়। এই যে, এইভাবে বাস থাকুক। মাশাল্লাহ, এই দেখো পাতাগুলি এইভাবে সাইড করে দেবো। ও কি সুন্দর ঘ্রাণ! এই খাওয়ার সময় পাতাগুলি এক একজনকে কাইটে কাইটে পিস করে করে দিয়ে দেবো। এইভাবেই থাকবে, তাই না আনারকলি? হ্যাঁ, যে যতটুকু চাইবে অতটুকু দিই। হুম, সমস্ত তরকারিতে আমার শাক ছড়াবে না। এবার ডাইকে দেন। বাস কমপ্লিট হয়ে গেছে তরকারি, আর জল টানাবো না। আন্টির তরকারি হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে, ঢাইলাও ফেলছি। এটা হচ্ছে রাতের খাবার সুন্দর করে। এখন তোমরাও এরকম সব সবজি একটু একটু মিলাই দিয়ে এরকম মাছ দিয়ে রান্না করবা, দেখবা খাইয়া দেখবা, এই শীতকালীন সবজি তো খুবই ভালো লাগে। রাতে সবাই খাবে, যাই দেখি কি করে।